হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে এই সুন্দর গ্লাসটির মধ্যে আমি ক্যান্ডেল বানাবো। যদিও এর আগে আমি এই গ্লাসের মধ্যেও ক্যান্ডেল বানিয়েছি, আপনারা যারা দেখেনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন। আজকে ক্যান্ডেল বানাবো আর প্লাস তার উপরে এই সুন্দর পিউনি রাখবো। এই পিউনি না, এটার জন্য আমি এই যে মোলটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি আরেকটা সুন্দর করে পিউনি মেক করব। সেটা অবশ্যই আপনারা দেখবেন কিভাবে মেক করি, সেটা দিয়ে আমি সুন্দর করে এই গ্লাসটিতে ক্যান্ডেল তৈরি করব। সো এখানে ফার্স্ট আমি ওয়ান টাইম গ্লাসটা নিয়ে নিলাম। এখানে আমি যেহেতু ক্যান্ডেলটা আজকে যেটা করব সেটা তিনটি কালার মিক্স করে করব, অ্যাকচুয়ালি তিন কালারের শেড হবে, তার জন্য এখানে ওয়ান টাইম গ্লাস নিয়ে নিলাম কালার মিক্স করার জন্য। সো এখানে ওয়েক্স ঢেলে নিলাম আমি। তা ফার্স্টে যে কালারটা মিক্সড করব সেটা হচ্ছে স্কাই ব্লু কালার। যে দেখেন কত সুন্দর করে কালারটা মিক্স করে নিলাম। আমার কাছে কালারটা একটু হালকা হালকা লাগছে, তাই এর মধ্যে আমি আরেকটু কালার দিয়ে নিব যাতে কালারটা একদম সুন্দরভাবে আসে। কারণ আমরা যেই কালারটা চাই সেই কালারটা আনতে গেলে আমাদের ফার্স্টে ওয়েক্সের মধ্যে কালার মিক্স করার সময় আমাদেরকে একটু ডিপ কালার করে নিতে হবে। তা ফার্স্টে আমি এই পিউনিটার মধ্যে একটু দিয়ে নিচ্ছি, যেহেতু শেডের আমার পিউনিটাও কিন্তু অবশ্যই শেডের মধ্যে হবে। আর এই যে একটুখানি গ্লাসের মধ্যে দিয়ে চারপাশ দিয়ে আমি নিয়ে নিচ্ছি। আর যে বাকি ওয়েক্সটুকু আছে সেটা আমি সুন্দর করে গ্লাসের মধ্যে দিয়ে নিলাম। আর হ্যাঁ, উইক্স কিন্তু এখনই দিয়ে দিতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু উইক্স দেওয়া যাবে না, আর ক্যান্ডেল তো তৈরি হয়ে যাবে কিন্তু ক্যান্ডেল আর আপনারা জ্বালাতে পারবেন না। এরপরে এটি শুকিয়ে যাওয়ার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এর পরবর্তী কালারটা অ্যাকচুয়ালি দিতে হবে। এর পরবর্তী কালারটা আমি দিব পার্পল কালার। আমি আজকে যে কালারগুলো দিচ্ছি সেটা হলো স্কাই ব্লু, পার্পল আর পিঙ্ক কালার। এই তিনটা কালার শেড করে আমি আজকে ক্যান্ডেলটা তৈরি করব। মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমাদের এই ফুলটার আরেকটি শেড দেওয়া বাকি। আমরা আবার এই আরেকটু সাইড দিয়ে আমরা সুন্দর করে পার্পল কালারটা দিয়ে দিলাম। আর এই যে গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে আবারও আমি গ্লাসের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পার্পল কালারের আরেকটি শেড নিয়ে নিয়েছি। আর বাকি ওয়েক্সটুকু ঢেলে দিলাম ও গ্লাসে। এরপরে আবার যখন এটি শুকিয়ে যাবে, এরপরে নেক্সট পরবর্তীতে চলে এলাম। এবার আমরা মিক্সড করব পিঙ্ক কালার ওয়েক্স। আপনারা যারা ভিডিও দেখতেছেন কত সহজ, কিন্তু আমার এই ক্যান্ডেলটি বানাতে যে কত টাইম লেগেছে। আমাদের প্রথমে যে একটু ওয়েক্স দিয়েছি সেটা শুকানোর জন্য ওয়েট করতে হয়েছে, তারপরে নেক্সট আবার আরেকটা কালার মিক্সড করে দিয়েছি, আবার ওয়েট করতে হয়েছে সেটা শুকানোর জন্য। এরপরে তখন আবার আরেকটি কালার মিক্সড করেছি। এরপরে আমি এই পিঙ্ক কালারের ওয়েক্সটা সুন্দর করে পিওনিটার মধ্যে দিয়ে দিব। আর এবার সুন্দর করে পুরো পিওনি জুড়ে পিঙ্ক কালারটা দিয়ে দিব। উপরে এই শেড দুইটা থাকবে আর এই যে আরেকটা শেড দিয়ে দিব গ্লাসের মধ্যে। আর এবার গ্লাসের মধ্যে সুন্দর করে নিয়ে আগে দুটি শেডের মধ্যে আবার পিঙ্ক কালারটাও শেড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার শেডগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর একদমই স্ক্রাম্বলিং হয়নি কিন্তু। সো আমার এই ক্যান্ডেলটির ফাইনাল আউটকাম দেখতে কেমন হবে সেটা দেখার জন্য আমার নেক্সট ভিডিওর জন্য আপনাদের ওয়েট করতে হবে। আজকে এখানে বিদায়, আবার দেখা হবে নেক্সট ডে। আল্লাহ হাফেজ।